কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে সহ অন্যান্যদের বিরুদ্ধে এবার পক্সো আইনে একটি অভিযোগ দায়ের করা হলো। পক্সো আইন হলো শিশুদের সুরক্ষা সংক্রান্ত আইন এবং সেই আইনে তাদের বিরুদ্ধে এবার একটি অভিযোগ দায়ের করা হলো। অভিযোগটি দায়ের করা হয়েছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে। রিঙ্কি সিং চ্যাটার্জি নামে এক আইনজীবী, তিনি এই অভিযোগ দায়ের করেছেন। জিরো এফআইআর দায়ের করা হয়েছে। জিরো এফআইআর কি? ভারতবর্ষে একটি আইন রয়েছে জিরো এফআইআর, যে ধরুন কোনো একটি ঘটনা ঘটেছে, যে সেটা ভারতবর্ষের যে কোনো জায়গায় ঘটতে পারে, কিন্তু আপনি জিরো এফআইআর বলে আমাদের রাজ্যের কোনো একটি থানায় আপনি সেই বিষয়ে অভিযোগ দায়ের করতে পারেন এবং সেই অভিযোগের ক্ষেত্রে কোনো সিরিয়াল নাম্বারের প্রয়োজন নেই। এই মামলাটি পরবর্তীকালে ট্রান্সফার হয়ে যায় এবং এক্ষেত্রে যে কোনো জায়গায় অভিযোগ দায়ের করে ঘটনাটি সম্পর্কে শাসন ব্যবস্থাকে, প্রশাসনকে জানানোটাই হচ্ছে অভিযোগকারীর প্রধান উদ্দেশ্য। এবার সেই জিরো এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে পক্সো ধারা যোগ করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে মূল অভিযোগ এটাই, যেটা বলা হয়েছিল যে 20শে জুলাই যে সংসদ চলো অভিযান হয়েছিল সিজেপির পক্ষ থেকে, সেখানে বহু মানুষের ওপর লাঠিচার্জ যেমন হয়েছিল, আবার বহু ছাত্রকে দেখতে পাওয়া গিয়েছিল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলতে। তারপরে যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমস্ত গালিগালাজ যারা করেছিলেন তাদের সকলকে ক্ষমা করে দিচ্ছেন জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, কিন্তু সিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে 12 বছরের একটি শিশুকেও লাঠিচার্জ করেছিল দিল্লি পুলিশ। এক্ষেত্রেই আইনজীবীর প্রশ্ন যে যখন একটা প্রতিবাদ মঞ্চ হচ্ছে, সেখানে 12 বছরের একজন শিশু, তাকে কেন নিয়ে আসা হচ্ছে এবং সেই নিয়ে আসার পেছনে যারা সংগঠক, অর্থাৎ ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে সহ যারা অন্যান্যরা রয়েছেন, তারা ওই শিশুর সুরক্ষার জন্য প্রকৃত বিবেচনা করেনি, এটাই তার প্রধান অভিযোগ। এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই পক্সোর, ভারতীয় ন্যায় সংহিতার যে পক্সো বিধান রয়েছে, সেই পক্সো বিধানেই তিনি অভিযোগ দায়ের করেছেন। আইনের 13, 14 এবং 15 ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার 153 ধারায় মামলা দায়ের করার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বলছেন যে এই যে প্রতিবাদ হয়েছে এতদিন ধরে, তার অর্থ কে জুগিয়েছে এবং সেক্ষেত্রে পুরো বিষয়টি ডিপ স্টেট ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন তিনি। কিছু দালাল এবং দেশদ্রোহী নরেন্দ্র মোদী সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইনজীবী রিঙ্কি সিং চ্যাটার্জি। দেখা যাক তার এই অভিযোগ আদতে আগামী দিনে কি গুরুত্ব পায়, কারণ আজকেই ককরোচ জনতা পার্টির একটি বৈঠক রয়েছে, যে বৈঠক এই মুহূর্তে চলছে মহারাষ্ট্রে অভিজিৎ দীপকে সম্ভাজিনগরের বাড়িতে। সেখানেই তারা আগামী দিনে তাদের পরবর্তী কর্মসূচি কি এবং তার পাশাপাশি সাম্প্রতিককালে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল বা বিজেপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে সমস্ত আক্রমণ হয়েছে, তারও জবাব আজকে বিকেলে সাংবাদিক সম্মেলন করে দিতে পারে সিজেপি। এবং আগামী দিনে তারা রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে, নাকি অরাজনৈতিকভাবেই নতুন কোনো ইস্যু নিয়ে আবার রাজপথে নামবে, সেই বিষয়ে তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এবং তার পাশাপাশি রিঙ্কি সিং চ্যাটার্জির যে অভিযোগ, সেই অভিযোগের কোনো উত্তর অভিজিৎ দীপকে দেন কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আর তা জানতে হলে আপনাদের দেখতে হবে কলকাতা টিভির রাত দিন 7 দিন।